এবং বলতে পারেন হুজুর পান্তা ইলিশ খাইলে অসুবিধা কি? পান্তা ইলিশের মধ্যে কোনো অসুবিধা নাই, পান্তা ইলিশ আপনি খাইতে পারেন, কিন্তু আপনি যে খাচ্ছেন এটা কাদেরকে অনুসরণ করে খাচ্ছেন, কোন রীতিনীতি অনুসরণ করে খাচ্ছেন? আপনি ওই দিন না খায় পরের দিন খান, কোনো আফসোস নাই, কোনো বাধা নাই, কিন্তু যখনই আপনি ওই দিনটা মানবেন, ওই দিনই খাবেন, তখন বুঝতে পারবেন আপনি ওই ইহুদি খ্রিস্টান ওই হিন্দুয়ানি সংস্কৃতিকে অনুসরণ করেই আপনি কি করবেন, এটা মানলেন। আপনি যতই আমাকে যুক্তি দেন, আল্লাহর কাছে আপনার কোনো যুক্তি চলবে না। আমরা প্রত্যেকদিন আল্লাহর কাছে কমিটমেন্ট করি, ওয়াদা করি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি নিশ্চয়ই তোমার ইবাদত করি, আমি আর কারো ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই নিকট সাহায্য চাই, আমি তোমারই নিকট মঙ্গল চাই, আমি তোমারই নিকট আমি আল্লাহ সবকিছু চাই। এটা আমরা প্রত্যেকদিন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসলমানের বাচ্চারা পড়তেছে, মুসলমানরা বলতেছে, আল্লাহর কাছে ওরা করতেছে। আবার দেখা যায় ওখানে মকর শোভাযাত্রার মধ্যে ওই পয়লা বৈশাখ উদযাপন করতেছে, মেলায় যাইতেছে। এটা সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি। মুসলমানের বাচ্চারা কোনোদিন এই হিন্দুয়ানি সংস্কৃতি পালন করতে পারে না। এই যে পয়লা বৈশাখ আসলে দেখা যায়, এটাকে সরকারিভাবে আনুষ্ঠানিকতার সাথে উদযাপন করার কথা বলা হয়। আসলে পয়লা বৈশাখ এটা কি উদযাপন করার জিনিস কিনা, এটা কি মূলত কোথেকে আসছে, কেন হইল, এটা জানতে হবে আমাদের। পয়লা বৈশাখ মূলত এটা আগে এই বৈশাখ মাস বাংলা মাস ছিল না। এই বাংলা মাসের আবির্ভাব হয়েছে সর্বপ্রথম যখন আবিষ্কার করা হয়, তৈরি করা হয়, এটা চন্দ্র মাস এবং সূর্য মাসের যে সিস্টেম আছে, এই দুটোর সমন্বয় করে তারা এটা বাংলা মাসের তারিখ নির্ধারণ করেছে। এই জন্য নির্ধারণ করেছে যে যাতে করে ওই সময়টা অর্থাৎ 1584 খ্রিস্টাব্দ বাদশাহ আকবর এই সম্রাটের আমলে তারা চিন্তা করলো যে আমাদের একটা বাংলা বৎসর তৈরি করা দরকার, খাজনা বৎসর। অর্থাৎ তখন তারা চিন্তা করলো যে আমাদের যেই সময়কার কৃষক আছে, এই কৃষকদের কাছ থেকে আমাদের ট্যাক্স দিতে হয়, আমাদের খাজনা নিতে হয়। এই খাজনা নেওয়ার জন্য, ট্যাক্স নেওয়ার জন্য তাদের যে ফসল উৎপাদিত হয়, এটা ওই ইংরেজি হিসাব করলে বা খ্রিস্টীয় হিসাব করলে, আরবি হিসাব করলে তাদেরটা এটা মিলে না, ওই সময় মতো হয় না। এই জন্য কৃষকদের উপর বিবেচনা করে বাদশাহ আকবর 1584 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম এই বাংলা বৎসর গণনা শুরু করেন। তখন থেকে বলা হয় যে বৈশাখ মাস হচ্ছে বাংলা মাসের প্রথম মাস। আর এই বৈশাখ মাসের 1 তারিখ অর্থাৎ পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ কৃষকরা অর্থাৎ যারা কৃষি কাজ করে, জমির কাজ করে, খেতে কামারে কাজ করে, তারা কি করবে, এই ধরনের ট্যাক্স আদায় করবে, হাল খাতা করবে, সমস্ত টাকা পয়সা অর্থ করি, এই যে অর্থ সম্পদের যে হিসাব নিকাশ আছে, এই হিসাব নিকাশ সহজার্থে তারা মূলত এই বাংলা বৎসরের পয়লা বৈশাখটাকে মানে তারা আবিষ্কার করেছিল, তৈরি করেছিল। সেখান থেকেই মূলত তৈরি হয়ে আসছে। এটার উদ্দেশ্য ছিল কৃষিকাজের এখান থেকে অর্থ উপার্জন করা যায়, এবং অর্থটা সঠিক মতো যেন আদায় হয়। এই জন্য কোনো ধর্মীয় ইস্যু ছিল না, কোনো ধর্মীয় চিন্তা ভাবনা থেকে ছিল না। কিন্তু এটা ওই ভারতবর্ষের কখন থেকে চলে আসতেছে, আস্তে 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 একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে যায়, বিজাতীয় কৃষ্টি কালচার ঢুকে যায়, হিন্দুয়ানি কৃষ্টি কালচার ঢুকে যায়। এই হিন্দুয়ানি কৃষ্টি কালচার পয়লা বৈশাখে ঢুকে যাওয়ার পরে হিন্দুদের একটা পূজা আছে বৈশাখ মাসে, তারা ওইটা উদযাপন করে এবং তারা বলে যে তাদের একটা দেবতা আছে, যেই দেবতা নাকি মঙ্গল দেয়, যেই দেবতার কাছে নাকি মঙ্গল কামনা করা যায়, এটা বলে। তো তারা বেসিক্যালি ভাবে তারা ওই দিনটাকে, এই পয়লা বৈশাখ দিনটাকে উদযাপন করে হিন্দুরা তাদের মতো করে। তো এটা আস্তে 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 বাংলাদেশে পর্যন্ত চলে আসছে। এটাকে এখন বলা হয় বাঙালি সংস্কৃতি, নাউজুবিল্লাহ। এটা একটা হিন্দুয়ানি সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। কারণ আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকায় এটা রমনার বপল থেকে যখন সকাল হয়, ফজরের আগ দিয়ে যখন সূর্য উদয় হয়, সকলেই ধূল তপলা আগুনিয়াম নিয়া ওই যে সূর্যের দিকে তাকায় থাকে যে কখন সূর্যটা উদয় হবে, আর বলতে থাকে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। তখন তারা মঙ্গলের জন্য মঙ্গল কামনা করে কি করে, তারা মঙ্গল শুভযাত্রা তৈরি আরম্ভ করে। ওই ঢাকা টিএসসি থেকে, ওই ঢাকার আপনার ওই অঞ্চলগুলো থেকে তারা মঙ্গল শোভাযাত্রার নামে তারা একটা যাত্রা আন্দোলন তৈরি করতে করতে, মিছিল করতে করতে যায়। এখানে কি আছে? 1 নম্বর কথা সিদিক, মুসলমান মঙ্গল চাইবে আল্লাহর কাছে, মুসলমান ভালো চাইবে আল্লাহর কাছে, মন্দ চাইবে যাই যাক সব কিছু আল্লাহর কাছে, অন্য কারোর কাছে না। কিন্তু দেখা যায় বাংলাদেশের অধিকাংশই মুসলমান, আর সব মুসলমানের বাচ্চারা যায় ওইখানে যায় মঙ্গল চায়। ওই পয়লা বৈশাখ মনে করে আজকের দিনে আমরা ভালো কিছু করলে, পান্তা আর ইলিশ খাইলে মনে হয় সারা বছর আমাদের ভালো চলবে, ভালো মতো চলা যাবে, এইটা তারা মনে করে। অথচ এর মধ্যে দেখা যায় কি হয়, উল্কি আঁকানো হয় গানের মধ্যে, ছেলে মেয়েদের গানের মধ্যে উল্কি আঁকানো হয়, ট্যাটু আঁকানো হয়, নাচ গান করে, অবাধে মেলামেশা করে, নাচানাচি করে, বেহায়াপনা করে, অশ্লীলতা করে। আমি তো সেখানেই পড়াশোনা করেছি, আমার পাশেই তো ছিল, আমি নিজের চোখে প্রায় দেখেছি। যতটুকু দেখেছি তাই বলতেছি যে তাদের যে একটা অবস্থা, বেহায়াপনা, বেল্লাপনা অবস্থা খুবই ভয়ানক হয়ে যায় ওইখানকার পরিস্থিতি। এই সমস্ত ডাসকাম সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। মুসলমানরা কখনো এই পয়লা বৈশাখ উদযাপন করতে পারে না, কারণ এর মধ্যে হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দু রীতিনীতি কালচার ভুলে গেছে। আর মুসলমানরা কোন সময় মুসলমানদের কৃষ্টি কালচার, উৎসব, মুসলমানদের জন্য 2টা উৎসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মদিনায় গেলেন হিজরত করে, গিয়ে দেখলেন মুসলমানরা অন্যদিন খেল তামাশা আয়োজন করছে, খেলাধুলার আনন্দ মিছিলের আয়োজন করছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, উম্মতরা শোনো, তোমাদের জন্য আল্লাহ পাক দুইটা দিন নির্ধারিত করেছে আনন্দ করার জন্য। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। এই দুই দিন তোমরা ঈদ উদযাপন করবা, আনন্দ করবা। অন্যদিন তোমরা এইভাবে আনন্দ করিও না, এটা ইহুদি খ্রিস্টান ওদের কালচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে আমার উম্মতের মধ্যে তারা হচ্ছে ওই দলের অন্তর্ভুক্ত যারা যেটাকে অনুসরণ করে। অর্থাৎ যে যেটাকে অনুসরণ করবে, যাদের সংস্কৃতি গ্রহণ করবে, তারা যেন ওদেরই অন্তর্ভুক্ত। আপনি যদি পয়লা বৈশাখ উদযাপন করেন, তাহলে কি হবে? এটা তাদের অংশ হয়ে যাবে, হিন্দুয়ানি সংস্কৃতি আপনি নিয়ে নিলেন, আর আপনি কেমন যেন হিন্দুদেরই অংশ। আল্লাহ রাসূলের হাদিস, আমার কোনো কথা না। এই জন্য এই সমস্ত পয়লা বৈশাখ উদযাপন করা থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে। এটা হারাম, এটা হারাম। বিগত সরকারের আমলে উলামা ইকরাম এই সমস্ত বয়ান করতে পারতো না, কারণ যেহেতু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, বয়ান করলেই দেখা যায় যে হুজুরদেরকে এসে গ্রেপ্তার পর্যন্ত করে রেখে গেছে। এক মসজিদের সামনে একজন আলেম সাহেব, তিনি পয়লা বৈশাখ নিয়ে ছোট একটা বই লিখছেন, ফ্রিতেই মসজিদের মুসল্লিদেরকে বইটা দিচ্ছিলেন। কিন্তু দেখা যায় তৎকালীন সরকারের আমলে ক্ষমতাশীল লোকেরা এই আলেমকে তার জেলখানায় নিয়ে বন্দী করে রেখেছেন, নাউযুবিল্লাহ। যে এই ন্যূনতম বিষয়গুলো মুসলমানরা কিছুদিন আগেও বলতে পারতো না। আলহামদুলিল্লাহ, যতটুকুই বলি এতটুকু মানার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের রীতিনীতি কৃষ্টি কালচার না, এটা হিন্দুয়ানি সংস্কৃতির কৃষ্টি কালচার। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যদি ওইটা মানো, ওদের সংস্কৃতি মানো, তুমি হিন্দুদের অন্তর্ভুক্ত, তুমি আর মুসলমান না। আল্লাহ তো বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো, অর্ধেক ঢুকবা অর্ধেক ঢুকবা। এটা হতে পারে না, এটা হতে পারে না। এখন বলতে পারে হুজুর পান্তা ইলিশ খাইলে অসুবিধা কি? পান্তা ইলিশের মধ্যে কোনো অসুবিধা নাই, পান্তা ইলিশ আপনি খাইতে পারেন। কিন্তু আপনি যে খাচ্ছেন, এটা কাদেরকে অনুসরণ করে খাচ্ছেন, কোন রীতিনীতি অনুসরণ করে খাচ্ছেন? আপনি ওই দিন না খায় পরের দিন খান, কোনো আফসোস নাই, কোনো বাধা নাই। কিন্তু যখনই আপনি ওই দিনটা মানবেন, ওই দিনই খাবেন, তখন বুঝতে পারবেন আপনি ওই ইহুদি খ্রিস্টান, ওই হিন্দুয়ানি সংস্কৃতিকে অনুসরণ করেই আপনি কি করবেন, এটা মানলেন। আপনি যতই আমাকে যুক্তি দেন, আল্লাহর কাছে আপনার কোনো যুক্তি চলবে না, আপনার আল্লাহর কাছে কোনো যুক্তি চলবে না। ওই মঙ্গল শোভাযাত্রার মধ্যে ভাত, ভাল্লুক, ভেড়া, বিভিন্ন কিছু হাতি ঘোড়া, হিন্দুদের মূর্তি যারা তৈরি করে, এই সমস্ত মূর্তি নিয়ে মুসলমানের বাচ্চারা এই মঙ্গল শোভাযাত্রায় তারা কি করবে, এই 2 দিনের পর পয়লা বৈশাখে মিছিল বের করবে, নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। এখন আবার আধুনিক যুগ, জেনজিদের জামানা, যুবকদের জামানা। দেখা যায় যুবকরা ভালো বোঝে, আধুনিক বোঝে, এই জন্য চিন্তা করে ইসলামও মানবো, ওই দেখা যায় যে নামাজও করবো, মতো খাবো, ইসলামও মানবো, আবার ওই যে অনৈতিক কাজও করবো, এটা তারা চিন্তা করে। এই জন্য নাম দিয়েছে তারা। বর্তমানে আজকে দেখলাম নাম চেঞ্জ করছে। আগে ছিল, এতদিন ছিল মঙ্গল শোভাযাত্রা, এখন দিছে আনন্দ শোভাযাত্রা। এতদিন ছিল মঙ্গল শোভাযাত্রা, এখন দিয়েছে আনন্দ শোভাযাত্রা। নাম চেঞ্জ করবে তো লাভ নাই, কারণ কাম তো ওইটাই করতেছে।